জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলছেন আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে। আসলে কি তাই? আওয়ামী লীগ পরগাছা, নাকি যিনি কথা বলছেন জি এম কাদের, তার দল জাতীয় পার্টি পরগাছা? তো যাক, সেই বিশ্লেষণ আপনাদের। তো উনি কি বলছেন? বলছেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে, যে কারণে তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসেবেও রাখছে না, ফলে দেশ ও জনগণ মহা সংকটে বিরাজ করছে। তো পরগাছা হলে তো এটা করার কথা না, পরগাছা হলে তো অন্যের উপর নির্ভরশীল হয়ে সে কথা বলে। তো এই ব্যাখ্যাটাই বুঝলাম না। রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলছেন। 3 দিনের রংপুর সফর এসে সার্কিট হাউসে ওঠেন তিনি। সেখান থেকে তিনি তার পৈতৃক নিবাস নগরীর সেনপাড়ায় স্কাই ভবনে যান। আচ্ছা, নিজের বাসা থাকতে কেন সার্কিট হাউসে তিনি, সেটাও পরিষ্কার না। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা এবং তারা রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র্য হারিয়েছে। তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখতে পাই না, দল হিসেবে এখন তারা কিছু পেশাজীবী সরকারি চাকরিজীবীর সংঘবদ্ধ বলয় তৈরি হয়েছে তাদেরকে ঘিরে আর কি। জি এম কাদের বলছেন, আগে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, এখন তারা জনগণের কাঁধে চেপে বসেছে। আগে তারা একটা বড় গাছের মতো ছিল, সেখানে সবাই বিশ্রাম নিতে পারত, এখন সেটা হয়ে গেছে পরগাছা। জি এম কাদের বলছে, এখন অন্ধ আনুগত্যের কিছু সংঘবদ্ধ গোষ্ঠীতে পরিণত হয়েছে আওয়ামী লীগ, যে কারণে হাস্যকর বিভিন্ন কাহিনী করে যাচ্ছে। সে কারণে তারা পাত্তাও দিচ্ছে না কাউকে। এই দুনিয়াতে তাদের বাইরে আর কোনো মানুষ আছে সেটা তারা হিসাব করে না। অত্যন্ত কঠিনভাবে তারা নিয়ম বহির্ভূতভাবে কাজ করছে। আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটা কাল্টে পরিণত হয়েছে এবং তারা সেই বিহেভিয়ার করছে, তারা দেশ ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যাক, নানান রকম কথাবার্তা তিনি বললেন, কিন্তু কথা হলো যে পরগাছা তো জাতীয় পার্টিকেও বলা হয় যে জাতীয় পার্টি আওয়ামী লীগের মানে কি বলে, কাঁধে ঝুলে আছে, গলায় ঝুলে আছে বা জড়িয়ে আছে আওয়ামী লীগকে। তো যারা জড়িয়ে থাকে তাদেরাই তো হয় পরগাছা। পরগাছা তো নিজে গাছ না, সে অন্য গাছের সাহায্যে বেঁচে থাকে বা দাঁড়িয়ে থাকে বা বেড়ে ওঠে। তো জাতীয় পার্টি কি তেমনটা না, নাকি আওয়ামী লীগ? একটু বুঝতে পারছি না। আওয়ামী লীগ হয়তো বড় অর্থে কোনো পরগাছা হইতে পারে, যে ভারত, রাশিয়া, চীন এইসব শক্তি বা আভ্যন্তরীণভাবে তার যে ক্ষমতার বলয়, সেই বলয়কে ঘিরেছে পরগাছা। কিন্তু জাতীয় পার্টিও তো আবার এই আওয়ামী লীগের একটু আসন বন্টন, এটা সেটা, বিরোধী দল, এই সমস্ত দিয়েই তো তারাও টিকে আছে। তারাও তো স্বাধীন ভাবে যে বেঁচে আছে তার মতন করে, সেটা তো পারছে না। মানে জি এম কাদের নিজেই তো বলেছেন যে তার দলের সিনিয়র নেতারা হচ্ছে আসলে ওই সরকারি দলের এজেন্ট। তারা জাতীয় পার্টি করেন, কিন্তু আসলে মূলত এরা সরকারি দল করেন। তো ফলে আর দলগতভাবে তো জাতীয় পার্টিকে এই সংসদে আসতে যে নিজে বিরোধী দলের নেতা হতে যে তারাও তো সেই নেগোসিয়েশন করেই তো নির্বাচন করতে হলো। তো ফলে মানে কে কাকে পরগাছা বলছে, আমি দর্শক কনফিউজড। আপনারা যদি ক্লিয়ার হন বা মন্তব্য থাকে একটু করেন, দেখি একটু আপনাদের মন্তব্য শুনে আমি একটু নিজের ঠিক বললাম কিনা বুঝতে পারবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।